এখানে আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি অর্ধেক, আদা নিয়েছি। এগুলো সব একসাথে আমি ভেজে নেব। বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে এই রেসিপিটা দেখুন, ভালো লাগবে আপনাদের। সবসময় তো দিন একরকমভাবে রান্না করে খেয়েছেন, এবার আমার এই রান্না করাটা দেখুন, এরকম করে করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আপনারা শিলে বেটেও নিতে পারেন, আবার মিক্সিতেও বাটতে পারেন। আমি মিক্সিতেই পিষে নেব। ঠান্ডা হলে, গরম অবস্থাতে দেবেন না মোটেও, ঠান্ডা হলে তারপরে দেবেন। বন্ধুরা, শুরু করতে গিয়ে আমার মোবাইলটা, আমার যে কথাটা বোঝা যায় যে ফোনটা চালানো হয়নি, অল্প একটু শোনা যায়নি, তার জন্য আমি দুঃখিত। তারপরে আমি বলে দিয়েছি এখানে কি কি আছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো এটা। এটা ঠান্ডা করতে দেবো আমি এটা। এবার ডিমগুলোকে আমি একটা করে চিড়ে দেবো। একটা করে করে চিড়ে নিলাম, নাহলে ফেটে যাবে। একটু চিড়ে নিয়ে দেবেন, তাহলে ফাটবে না। আমি তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম এটা। ভীষণ গরম, রান্নাঘরের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, প্রচন্ড ঘাম হচ্ছে, ভীষণ ঘাম হচ্ছে। আজকে আমার নিরামিষ, আমি শুধু সেদ্ধ ভাত খাবো। অনেক ছেলে এসছে, ছেলেকে ডিমটা করে দেবো। একটু অন্য স্বাদের, অন্যরকমভাবে করছি আমি আজকে ডিমটা। আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন, তারপরে আমার মতো করে দেখবেন, বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে, আমার কমেন্ট করে জানাবেন।
সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো এবার। আমি মিক্সিতে এই যে মশলাটাকে করে নিয়ে এসেছি, এবার মশলাটা আমি দেবো। আর আমি অল্প আর একটু তেল দিলাম, মশলাটাকে ভাজতে হবে। একটু তেল নিলাম, এবার মশলাটা আমি দিয়ে দেবো। হলুদ দিলাম একটু, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু জল ঢেলে দিই, যেটা আমি মশলা করলাম সেটা ধুয়ে একটু জল দিলাম। পুরো জলটাই ঢেলে দিলাম। সামান্য একটুখানি চিনি দিলাম। আমার এটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে জল দেব, বেশি জল দেবো না। বেশি জল দেবো না, এর মধ্যে একটু মাখা মাখা হবে গ্রেভিটা।
এবার আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম, ফেটিয়ে রেখেছিলাম, একটু দই দিয়ে দিলাম। দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দিলাম। ছেলে একদম পছন্দ করে না, কোনো গরম মশলা দিতে দেয় না। আমার ঝোলটা রেডি হয়ে গেছে, ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে নিচ্ছি আমি এবার। এই দেখুন আমার রেসিপিটা সেট করা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। ভাজা মশলা দিয়ে অনেকটা ধাপার স্টাইলে, আমি আর নাম নিইনি ধাপার, আমি মাংস এরকম করে করেছি। আপনারা দেখে থাকবেন, আপনারা এরকম মশলা আগে ভেজে নিয়ে তারপরে করেছি আমি। আর আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন, দেখবেন অন্য একটা স্বাদ পাবেন, ভালো লাগবে। আমার এই ভিডিওটা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী পর্বে আরেকটা রেসিপি নিয়ে আসবো।